গতকাল যে ঘটনা ঘটলো, এখন তো মানে কি বলবো, বলারও ভাষা হারিয়ে ফেলেছি আমরা, যে আমাদের কি কিছুই নেই। আমরা প্রকৃত রূপটা দেখলাম, আমাদের প্রকৃত আমাদের যে মানে অবস্থান, সেই প্রতিবিম্ব ধরা পড়লো গতকালের সেই মানে একটা আচরণে। অত্যন্ত মানবতর জীবনযাপন করছি আমরা তৃতীয় শ্রেণীর কর্মকর্তা। আজকে আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী। আজকে আমরা যদি চিন্তা করি, আমরা শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কথা, কিন্তু আজকে আমাদের অর্থনৈতিক অবস্থার কথা যদি চিন্তা করেন, আমরা শিক্ষক, আমরা পরিবারের যে খরচ, আমাদের 15 দিন চলার পরেই খরচ শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ খরচ মিটাতে পারছি না। 10ম গ্রেডে বেতন নির্ধারণ এক নাম্বার দাবি। হ্যাঁ, আর 10 এবং 16 বছর পূর্তিতে আমাদের যে উচ্চতর গ্রেড, এই উচ্চতর গ্রেড দিতে হবে এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি যে এটার ব্যবস্থা করতে হবে। এই 3টা দাবি নিয়ে আমাদের যে আন্দোলন, এই আন্দোলন চলছে। এবং আপনারা জানেন, গতকাল আমাদের যে শিক্ষকদের উপরে যে অনাকাঙ্ক্ষিত এবং পুলিশের যে বর্বরজনিত হামলা, এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। শান্তিপূর্ণ আন্দোলনে হঠাৎ করে পুলিশ তার আক্রমণাত্মক যে আচরণ, সত্যি একটা মানে তীব্র ঘৃণাকর আচরণ আমরা প্রতিফলিত করলাম, যেখানে শিক্ষকদের রক্ত ঝরেছে, শিক্ষকদের গায়ে লাঠি প্রহার হয়েছে, টিয়ার শেল ছড়ানো হয়েছে, কাঁদানি গ্যাস ছড়ানো হয়েছে, সাউন্ড গ্রেনেড দিয়ে কত শিক্ষকের কান দেখেন কত কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের শিক্ষকদের গায়ে রক্ত ঝরাতে তো আমরা আসিনি, তাহলে কেন কেন এই এই ধরনের পরিস্থিতি এত কেন সৃষ্টি হবে? আমাদের ধ্বংসাত্মক কাজে কর্মে লিপ্ত হতে আসেনি। এখন আমরা 13তম গ্রেডে আছি, যেটা খুবই মানে কি বলবো, এটা কষ্টকর এবং মানবেতর জীবন। ওই একজন আমাদের প্রতিপক্ষ মানে আমাদের ভাই একজন, উনি বলেছেন যে আসলেই মাস গেলে 20 তারিখের পর শিক্ষকদের হাতে সেইভাবে টাকা থাকে না। এটা আসলে একটা মানে কি বলবো, একটা রাষ্ট্রের জন্য দুঃখজনক। প্রতিবেশী সব দেশে শিক্ষকদের কত সম্মান। আমরা বাচ্চাদের ভালোবাসি, আমরা বাহিরে থাকতে চাই না। আমাদের আজকেরই ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, আমাদের পুতার স্যার, তারপরে আমাদের দেশ বরণ্য আমাদের ব্যক্তিত্ব, আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়, আমাদের সচিব মহোদয় দিয়ে পাঠান লোক পাঠাচ্ছে, আমাদের 3 দফা বাস্তবায়ন মেনে নিয়েছে। আমরা আমাদের স্কুলে ফিরে যেতে চাই, আমরা মাঠে থাকতে চাই না। বাচ্চাদের ভালোবাসি, যেহেতু বৃত্তি পরীক্ষা, সমাপনী পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, আমরা বাচ্চাদের নিয়ে থাকতে চাই।